প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রব দুলাল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জয়পুরহাট জেলার একটি নিভৃত পল্লী সেই বেলাম্র নামক গ্রামে। সেখানে রয়েছে 12 শিবালয় নামক একটি মন্দির। 12 শিবালয় অর্থাৎ 12 শিবের আলয়। সেই 12 শিবালয়ে আপনাদেরকে নিয়ে এসে হাজির করেছি। বন্ধুরা, এই 12 শিবালয়ে এসে আপনাদেরকে 12 শিবালয় সম্পর্কে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। কথা দিয়েছিলাম পাঁচবিবি তথা আশপাশ সহ বাংলাদেশের পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় ভ্রমণের পথিমধ্যে যা কিছু পাবো তা আপনাদেরকে প্রতিশ্রুতির ধারাবাহিকতায় দেখানোর একটি ক্ষুদ্র প্রয়াস চালাবো। তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে নিয়ে এসেছি আজকে এই 12 শিবালয় শিব মন্দিরে। 12 শিবালয় অর্থাৎ 12 শিবের আলয়। এই আস্তে আস্তে ধীরে ধীরে আমি 12 শিবালয় নামক এই মন্দিরগুলোতে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে এই 12 শিবালয়ে প্রবেশ করলাম। এই 12 শিবালয়ে আসলে আপনারা এখানে 12টি শিব মন্দির আপনারা পরিলক্ষিত করবেন। শ্রী সেতুবন্ধন রামেশ্বর ধাম এখানে লেখা রয়েছে, দেখেন, শ্রী সেতুবন্ধন রামেশ্বর ধাম এখানে এই মন্দিরটির পাশেই রয়েছে। এরকম অনেক চিত্র, অনেক কিছুর অভিজ্ঞতা জ্ঞান আমরা এই 12 শিবালয় মন্দিরে আসলে দেখতে পাবো। 12 শিবের আলয় থেকেই 12 শিবালয়। মূলত এই 12 শিবালয়ে এখানে দেখছেন যে এখানে সনাতন ধর্মাবলম্বীর লোকেরা এসে এই সব মন্দিরগুলোতে 12 শিবালয়ে এসে তারা পূজা অর্চনা সহ বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষ অনুষ্ঠান এই মন্দিরগুলোতে প্রতিপালিত হয়ে থাকে। বন্ধুরা, প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই 12 শিবালয়ে। আসলে 12 শিবালয়ে আসলে সেই অনেক পৌরাণিক কাহিনীর একটি গন্ধ আমরা পেয়ে থাকি। এখানে মূলত ধারণা করা হয় সেন বংশের সেই বল্লম সেনের সময় থেকেই এই 12 শিবালয় মন্দিরগুলো স্থাপিত হয়েছে, যা এখন পর্যন্ত এই 12 শিবালয়ের মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একথা আমরা বলতে পারি। তো এখানে 12 শিবালয়ের এখানে প্রতিনিয়ত এই মা এখানে সব কিছুর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত। কি নাম মা আপনার? পূর্ণিমা রানী। পূর্ণিমা রানী। ইনি কত বছর ধরে আপনি এখানে কাজ করছেন? 8 বছর। 8 বছর যাবৎ এখানে কাজ করছেন। এমনি বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে অনেক মানুষ এই সনাতন ধর্মাবলম্বীর মানুষগুলো এখানে এসে তারা এখানকার পূজা অর্চনা সহ এখানকার সেবা বিভিন্ন কার্য করে থাকেন। ভাই, আপনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ। আপনার কি নাম? আমার নাম বিকাশ মহন্ত। বিকাশ মহন্ত। বাড়ি আপনার কোথায়? আমার পাশে, এখান থেকে 3 কিলো ফাঁকা। আচ্ছা, এখানকার ইতিহাস কিছু বলতে পারেন না আপনি? না, আমার দাদুরাই বলতে পারেনি। আচ্ছা, আমি আরও আসলে খোঁজ নিয়েছি। এখানকার ইতিহাস লিখিতভাবেও কিছু পাওয়া যায় না, তবে বিভিন্ন আধুনিক ব্যবস্থাপনায় জানতে পেরেছি এটা মূলত সেন বংশের আমল থেকেই এটির স্থাপিত হয়েছে, যা আজ পর্যন্ত অনেক ইতিহাসের সাক্ষী হয়ে এই 12 শিবালয় মন্দিরটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আসলে এইসব দেখানোর উদ্দেশ্য হলো পৃথিবীর পর্যায়ক্রমিক বিশেষ বিশেষ সময়ে মানুষের বিশ্বাস, এই বিশ্বাস থেকেই ধর্মগুলো বিভিন্নভাবে রূপান্তরিত হয়েছে এক ধর্ম থেকে আরেক ধর্ম। তো এই ধর্মের বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে এখানে আসলে ধর্ম মানেই তো বিশ্বাস। এই বিশ্বাসের ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন একটি পর্যায়ক্রমে এই প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এবং জায়গা করে নিয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে এই 12 শিবালয় মন্দিরটি দেখানোর একটি ক্ষুদ্র প্রয়াস চালালাম। বন্ধুরা, আগামী দিন আবারও এমনি করে কোনো একটি জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে কিছু সময় দেওয়ার অভিপ্রায় বা অঙ্গীকার রাখি। আপনাদের পাশে থাকতে চেয়েছিলাম, পাশে থাকব। পর্যায়ক্রমে আরও কিছু আপনাদেরকে দেখাবো। এখানে বাইরে আরও একটি 12 শিবালয়ের বাইরে এখানে রেখেছে জয় মা কালীজি, তারপর জয় হনুমানজি। এখানে অনেক কিছুই লক্ষ্য করা যায়। তো 12 শিবালয়ের জায়গাটা আসলে এখানকার পরিবেশটা বেশ একটি মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশে এসে আপনারা কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।